হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অদ্রিজাজ কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে দারুণ মুখরোচক একটা রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে মাছের ডিমের বড়া বা চপ। এভাবে আপনারা যে কোনো মাছের ডিমের বড়া বানাতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয় আর বানানো কিন্তু একদমই সহজ। তো আমি শুরুতেই ডিমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এটা আমি দিয়ে দিলাম 3 চা চামচ। এবার দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য 1 চা চামচ ময়দা। তো এবার এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। আর এভাবে আপনারা বড়া তৈরি করলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি অনায়াসেই কিন্তু আপনাদের বড়াগুলো একদমই খাওয়া হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়া সসটা দেওয়ার কারণে কিন্তু মাছের যে ডিমের একটি গন্ধ থাকে, আষ্টে গন্ধ, সেটা কিন্তু পুরোপুরি দূর হয়ে যাবে। তো এবার আমি চুলাটাকে অন করে দিয়ে আমি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো রান্নার তেলই ব্যবহার করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেলে এই যে আমি ডিমটা মেখে রেখেছিলাম সেটা আমি একটু চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা চাইলে হাতের সাহায্যে দিতে পারেন। আমি 2টো চামচের সাহায্যে দিয়ে দেখিয়ে দিলাম। এবার আমি বাদবাকিগুলো হাতের সাহায্যে ছোট ছোট করে দিয়ে দেব। তো এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন ডিমের বড়াটা যে এতটা সুস্বাদু হয়। আর যাদেরকে আপনি না বলবেন যে এটা মাছের ডিমের বড়া, তারা কিন্তু এটা বুঝতেই পারবে না যে আসলে এটা কী খাচ্ছে, এতটা সুস্বাদু হয়। তো যখন আমি এগুলো সবগুলো দিয়ে দিয়েছি, যখন একটা পাশ লাল লাল হয়ে গেছে, তখন এটাকে আমি উল্টে দিচ্ছি। তো আমি একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে একটি একটি করে ভালোভাবে উল্টে দিচ্ছি। তো এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না, একদম লো হিটে ভাজতে হবে, যাতে করে উপরটা মুচমুচে হয় এবং ভিতরটাও একদম পুরোপুরি কুক হয়ে যায়। তো এবার আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি, একদম রেড ব্রাউন করে। আর আজকে সবচেয়ে একটু মজার কথা হচ্ছে, আমি এই বড়াটা বানানোর সাথে সাথেই কিন্তু আমার ছেলে এর বেশি অংশ বড়াটাই খেয়ে নিয়েছে। আমি ভাবছিলাম ওরা কিন্তু খাবেই না, কিন্তু এতটা যে টেস্ট হয়েছে যে আমি বানানোর আগেই বড়াটা শেষ হয়ে গেছে। তো বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াটাকে তুলে নিচ্ছি। এটা কিন্তু আপনারা চাইলে গরম গরম ভাতের সাথেও খেয়ে পরিবেশন করতে পারেন, কিন্তু আজকে আমি এটা পরিবেশন করেছি গরম গরম বড়াটা আমি সসের সঙ্গে স্ন্যাক্স হিসেবে পরিবেশন করেছি। তো বড়াটা কিন্তু কমপ্লিট। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা বাসায় ট্রাই করে কেমন হয়েছে আমাকে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। বাই।